এক ব্যক্তির একটা ঘোড়া ও একটা গাধা ছিল। তো একবার তিনি কী করলেন, তিনি এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছিলেন। তার কাছে কিছু জিনিসপত্র ছিল, দুইটা বোঝা ছিল। যেহেতু গাধা বোঝা বহন করে, তাই তিনি কী করলেন, দুইটা বোঝাই গাধার পিঠে দিয়ে আর তিনি ঘোড়ায় চড়ে একসাথে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছিলেন। তো কিছু দূর যাওয়ার পর গাধার বোঝা বহন করতে খুব কষ্ট হচ্ছিল, যার কারণে গাধা ঘোড়াকে বলল যে, বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমার পিঠের কিছু ভার তুমি বহন করো, তাহলেই আমি বাঁচতে পারবে, না হলে গন্তব্য পর্যন্ত যেতে যেতে আমি মরে যাব। তখন ঘোড়া কী করলো, ঘোড়া গাধার এই আবেদন ফিরিয়ে দিল। আর ঘোড়া বলল যে, তোমার ভার তুমি বহন করো, তোমার ভার আমি বহন করতে পারবো না। এই বলে ঘোড়া গাধার এই আবেদন ফিরিয়ে দিল। কিছু দূর যাওয়ার পর গাধা বোঝার ভার বহন করতে না পেরে মুখ থুবড়ে পড়ে মারা গেল। তো তখন ওই যে গাধা আর ঘোড়ার যে মালিক রয়েছে, উনি কী করলেন, ওনার তো কিছু করার নাই, ওনার তো এই মালপত্রগুলো ওই এলাকায় নিতে হবে। উনি কী করলেন, গাধার পিঠের যেই দুইটা বোঝা ছিল, দুইটা বোঝা ঘোড়ার উপর চাপালেন, অর্থাৎ ঘোড়ার পিঠে দিলেন। এবং গাধা তো মারা গেছে, যার কারণে গাধার চামড়া ছড়িয়ে ওই চামড়াও ঘোড়ার পিঠে দিলেন। তো এরপর ঘোড়া আফসোসের সুরে কোঁকাতে কোঁকাতে বলে যে, হায়, গাধা আমাকে একটু সাহায্যের জন্য বলেছিল, কিন্তু আমি তাকে সাহায্য করলাম না, আর এখন তার পুরোটা ভার তো আমাকে বহন করতেই হচ্ছে, সাথে সাথে তার যে চামড়া ছিল ওটাও আমাকে বহন করতে হচ্ছে। তো এই গল্পের মূল সারমর্ম হচ্ছে এইরকম যে, আমরা দুনিয়াতে অনেক সময় অন্য মানুষকে সাহায্য করি, আমরা ভাবি যে আমাদের সাহায্য দ্বারা শুধু ওই ব্যক্তিই উপকৃত হবে, কিন্তু পরোক্ষভাবে ওই সাহায্য দ্বারা কিন্তু আমরা নিজেরাও উপকৃত হতে পারি। এটা কীভাবে? এটা এভাবে যে, ধরেন আপনি একটা এলাকায় বাস করেন এবং আপনি এলাকার একজন গণ্যমান্য মানুষ, আপনার মোটামুটি অর্থকড়ি রয়েছে, এবং মোটামুটি যাদের অর্থকড়ি রয়েছে তাদের সাথেও আপনার ভালো সম্পর্ক রয়েছে। তো আপনি কী করলেন, তাদের সবাইকে উৎসাহিত করলেন এবং আপনি নিজেও জাকাত বা অন্যান্য দান সদকা করে গরিব গোরাবাদের সাহায্য করলেন। এতে কি হবে? এতে গরিব মানুষ যারা রয়েছে তারাও একটা সচ্ছল জীবনযাপন করতে পারবে, মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আর আপনিও আপনার ধন সম্পদের নিরাপত্তা নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারবেন, এবং এলাকায় কোনো চুরি ডাকাতি বা অন্যান্য খারাপ কাজ হবে না। আমাদেরকে এটা মেনে নিতে হবে যে সবার ধার্মিক চিন্তাধারা এক নয়, অর্থাৎ সবাই পুরোপুরি ধার্মিক না। কিছু মানুষ রয়েছে যারা অর্থ করে যখন সমস্যা হয় তখন তারা অন্যায় অপরাধ করা শুরু করে। অর্থাৎ একটা কথা আছে না যে, অভাবে স্বভাব নষ্ট। তো কিছু মানুষ যাদের ধর্মের প্রতি জ্ঞান কম বা আল্লাহর প্রতি আস্থা কম, এরকম কিছু মানুষ রয়েছে যারা অর্থের টানাটানি পড়লেই তারা অন্যায় অপরাধ করা শুরু করে দেয়। তারা চুরি করে, ছিনতাই করে, এই ধরনের অপরাধ করা শুরু করে। তো যখন আপনি তাদেরকে সাহায্য করবেন, তখন তারা যদি সচ্ছল থাকে তারাও কিন্তু চুরি ডাকাতি কমিয়ে দিবে, এবং এই যে চুরি ডাকাতি কমিয়ে দিবে, এতে কিন্তু আপনিও উপকৃত হবেন। অর্থাৎ আপনার ধন সম্পদ নিরাপদভাবে থাকবে, আপনার কোনো জিনিস কেউ চুরি করবে না, বা আপনি কোথাও যেতে কেউ আপনাকে গলায় ছুরি ধরে আপনার জিনিসপত্র নিয়ে যাবে না, কারণ তারাও মোটামুটি সচ্ছল জীবনযাপন করতেছে এবং আপনিও মোটামুটি সচ্ছল জীবনযাপন করতেছেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে, বাস্তব জীবনে আমরা অনেক মানুষকে অনেক ক্ষেত্রে সাহায্য করি এবং আমরা ভাবি যে এই সাহায্যের দ্বারা শুধু ওই ব্যক্তিটি উপকৃত হলো, কিন্তু এই সাহায্যের দ্বারা পরোক্ষভাবে আমরাও কিন্তু খুব ভালোভাবে উপকৃত হই।